গাছাড়া মনোভাব সিবিআই এর। কেন বলছি? কারণ এই যে আরজি করে ধর্ষণ খুন তরুণী চিকিৎসককে, সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়কে। আর সঞ্জয় রায়ের জেল হেফাজত শেষে আজ যখন আদালতে তাকে পেশ করা হলো, তখন সঞ্জয়ের মামলার শুনানিতে দেরি। কেন দেরি? কারণ সিবিআই এর আইনজীবী পৌঁছতে দেরি করেছেন। শিয়ালদা আদালতে, অর্থাৎ শিয়ালদা আদালতে 4:10 শুনানি শুরু হয়, কিন্তু সিবিআই এর আইনজীবী তিনি পৌঁছন 4:59। এখানে একাধিক প্রশ্ন উঠে আসছে। অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এত বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেখানে সিবিআই এর আইনজীবী ঢুকছেন এত দেরিতে। 4:10 শুনানি শুরু, 4:59 তিনি এজলাসে পৌঁছেছেন। আর এতেই প্রশ্ন উঠছে, কোথাও কি কোনো আন্ডারস্ট্যান্ডিং? বিষয়টা ওয়াকিবহাল মহলের মধ্যে এই মুহূর্তে ইতিমধ্যেই শুরু হয়েছে, তারা মনে করছে। তবে আজকে যে ভূমিকায় দেখা গেল সিবিআইয়ের তদন্তকারী মানে সহকারী তদন্তকারী অফিসারকে এবং তার আইনজীবীর দীর্ঘ সময় আদালতে অনুপস্থিতি, অর্থাৎ 4:10 ভার্চুয়াল শুনানি শুরু হলো আরজি করে ধর্ষণ ও খুনের মামলায়। আজকে 14 দিনের জেল হেফাজত শেষে ভার্চুয়ালি শুনানিতে অংশ নিয়েছিল প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে অভিযুক্ত সঞ্জয় রায়। সঞ্জয় রায়ের তরফে তার আইনজীবী যখন জামিনের সওয়াল করলেন, তারপরে যখন বিচারক তিনি যখন জানতে চান সিবিআই তরফে কে আছে, অর্থাৎ সিবিআই তরফে কোন আইনজীবী আজকে আদালতে রয়েছে, সেই সময় সহকারী তদন্তকারী অফিসার আদালতকে জানান যে তাদের আইনজীবী এখন আদালতে উপস্থিত নেই। এখানে কার্যত মুখে পড়তে হয়েছে বা উষ্মা প্রকাশ করেছে, বিরক্তি প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত বিচারক, এবং তিনি সময় দেন ইমিডিয়েট ফোন করে সেই আইনজীবীকে ডাকতে এবং কিছু সময়ের জন্য সহকারী তদন্তকারী অফিসার বাইরে গিয়ে ফোন করেন। তিনি ফিরে জানান আরেকটু সময় লাগবে। তাতে কার্যত বিচারকের মন্তব্য, তাহলে কি এই মামলায় জামিন দিয়ে দেবো? আনফরচুনেট অর্থাৎ ভীষণ এবং একই সঙ্গে উদাসীন মনোভাব কেন সিবিআই? এই প্রশ্ন কিন্তু আজকে আদালতে ছিল। স্বাভাবিকভাবেই এখান থেকেই প্রশ্ন যে এত বড় একটি ঘটনা শুনানির সময় সেখানে সিবিআই আইনজীবী দেরি করে ঢুকলেন। শুনানি শুরুর 49 মিনিট পরে কোর্টরুমে ঢোকেন। আর এ নিয়েই সিবিআই কে ভৎসনাও করেছেন বিচারক। শিয়ালদা কোর্টে আরজি করে ধর্ষণ খুনের মামলা। ভার্চুয়ালি হাজির ধৃত সঞ্জয় রায়, কিন্তু সিবিআই এর আইনজীবীর দেখা নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারক। এও বলেন, তাহলে কি অভিযুক্তকে জামিন দিয়ে দেব? শুনানি শুরুর আধ ঘন্টা পরেও কোর্টরুমে ছিলেন না সিবিআই এর আইনজীবী। এ নিয়ে সিবিআই কে ভৎসনা করেন বিচারক। বলেন, সিবিআই এর তরফে চরম ল্যাথার্জি, খুবই দুর্ভাগ্যজনক। 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার। তারপর থেকে দেশ জুড়ে তোলপাড়, নানা জায়গায় প্রতিবাদের ঝড়। সবার দাবি দ্রুত শাস্তি চাই, আরজি করে বিচার চাই। আরজি করে ঘটনায় প্রথমে তদন্ত করছিল কলকাতা পুলিশ। তারা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। সে এখন প্রেসিডেন্সি জেলে। শুক্রবার ভার্চুয়াল শুনানিতে যোগ দেয় সঞ্জয়। বিকেল 4:10 শুনানি শুরু হয়। আদালতে তখন হাজির তদন্তে যুক্ত সিবিআই এর অফিসার, কিন্তু সিবিআই এর আইনজীবীর দেখা নেই। ধৃত সঞ্জয়ের জামিনের আবেদন করেন আইনজীবী। ততক্ষণে 4:30 বেজে গিয়েছে। সিবিআই এর আইনজীবীর খোঁজ করেন বিচারক। সিবিআই অফিসারের কাছে জানতে চান, আপনাদের আইনজীবী কোথায়? ভার্চুয়াল শুনানি চলছে, আইনজীবী কোথায়? সিবিআই অফিসার বলেন, আইনজীবী আসছেন। বিচারক পাল্টা বলেন, ফোন করুন, 4:30 বেজে গিয়েছে, এখনো আসছেন, তাহলে কি অভিযুক্তকে জামিন দিয়ে দেবো? সিবিআই এর তরফে এটা চরম ল্যাথার্জি, ইটস ভেরি আনফরচুনেট। 10 মিনিট সময় দিচ্ছি, আইনজীবীকে ডেকে আনুন। শেষমেশ 4:57 শিয়ালদা কোর্টে পৌঁছন সিবিআই এর আইনজীবী। কোর্টরুমে ঢোকেন 4:59। শুনানি শুরুর 49 মিনিট পরে সঞ্জয় রায়ের জামিনের বিরোধিতা করেন সিবিআই এর আইনজীবী। 20 সেপ্টেম্বর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আরজি করের মতো ঘটনা, সারা দেশ তোলপাড়, আন্দোলন বিক্ষোভে সরগরম। আর এই মামলাতেই সিবিআই এর আইনজীবী 49 মিনিট লেট। এ নিয়ে ভৎসনা পর্যন্ত করেছেন বিচারক। এতেই প্রশ্ন, তাহলে কি আরজি কর মামলায় গাছাড়া মনোভাব সিবিআই এর? সিবিআই এর পক্ষ থেকে যে গাফিলতি একটা দেখানো হলো, টাইমে ঢোকা, রিমান্ডের সময়ে যেটা হলো না, রিমান্ডটাকে ভালোভাবে
পড়া এবং হিয়ারিং করা এটা খুব জরুরি, এবং অথরাইজড পার্সনরা কেউই উপস্থিত হলো না, বা এই কেসে যিনি পিপি উনিও হিয়ারিং করতে আসলেন না, অন্য একজন পিপি এসে এই কাজটা করে দিয়ে গেলেন দায়সারাভাবে। সেই জন্যই কোর্টের এই অবজারভেশন ছিল। সঞ্জয় রায়কে কোর্টে প্রোডাকশন হচ্ছে, আর সিবিআই এর আইনজীবী এবং তদন্তকারী অফিসার নেই, এবং বিচারক বিরক্ত, ক্ষুব্ধ। তারা চাইছিলেন আরো সময়, আরো দেরি। এই সঞ্জয় রায় আরজিকরের একমাত্র গ্রেফতার, যে গ্রেফতারটা করেছিল কলকাতা পুলিশ। তাহলে সিবিআই এর যে আজকে এই চূড়ান্ত একটা গাফিলতি লঘু করে দেখা, এটা নিয়ে এই বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা কি বলবে? আমরা দেখে নেব, খোঁজ নিয়ে নেব। এখানে ব্যক্তি যদি কোনো প্রবলেম তৈরি করে কোথাও কোনো ব্যক্তি, তার জন্য আমরা সব দুটো চোখ খোলা রেখেছি, ওয়াচার, চিন্তার কোনো কারণ নেই। নিউজ 18 বাংলা। অন্যদিকে আরো চাপে সন্দীপ ঘোষ। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবার তদন্তে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হানা দিল সন্দীপের বেলেঘাটার বাড়ি এবং ক্যানিং এর ভিলায়। বেলেঘাটার বাড়ির গেটের বাইরে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয় ইডিকে। তালা খোলার পর বাড়িতে ঢুকে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নির্দোষ নিরপরাধী, এই কথা আমি বলতে পারি, সেটা ডিউ কোর্স প্রমাণও হয়ে যাবে। সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। আর্থিক দুর্নীতি মামলায় গত 2রা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে সিবিআই। এই মামলায় তার উপর আরো চাপ বাড়ল, কারণ সিবিআই এর পর এবার তদন্তে ইডি। এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ ইসিআইআর দায়ের করে শুক্রবার সকালে ময়দানে নেমে পড়েন ইডি আধিকারিকরা। হানা দেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে। গত 25শে অগস্ট সন্দীপের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। গেটের বাইরে তাদের প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। শুক্রবারও সেই এক ছবি। সকাল তখন 6:30। সন্দীপের বাড়িতে পৌঁছে যান ইডির 5 আধিকারিক। গেটে তালা। শুরু হয় অপেক্ষা। সকাল 9:30 নাগাদ সেখানে পৌঁছন সন্দীপের স্ত্রী সঙ্গীতা। গেটের তালা খোলেন। প্রায় 3 ঘন্টা পর বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। শুরু করেন তল্লাশি। জানা গিয়েছে সন্দীপের ইনকাম ট্যাক্স রিটার্ন, ব্যাংক স্টেটমেন্ট সহ নানা নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। যে অভিযোগগুলো উঠছে, এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, এটা আপনারাও বুঝতে পারছেন। কেন কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে? তাহলে আপনারা বুঝতে পারছেন তো? এটা বুঝতে পারছেন, সেটা প্রকাশিত কাগজপত্রে এখনো অবধি কিচ্ছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই গ্রেফতার করেছে, আর আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? কিচ্ছু করেনি। হ্যাঁ, কিচ্ছু করেনি। সেটা আপনারাও ইভেন্চুয়ালি জানতে পারবেন। নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের শ্বশুর বাড়ি হুগলির চন্দননগরে। এখানকার পাদ্রিপাড়াতেও এদিন যান ইডি আধিকারিকরা। এই বাড়ির গেটেও তালা। স্থানীয়দের দাবি প্রায় 6 বছর এই বাড়িতে কেউ থাকেন না। শেষমেশ ফিরে যান ইডি আধিকারিকরা। এটাই সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি। ওনারা এখানে থাকেন? না না না, ওখানে থাকে। কি দেখলেন সকালবেলা? সকালবেলা যেটুকু দেখলাম ওই 6:30 7টা নাগাদ ওই এখানে পুলিশ এসেছিলো, সিবিআই টিবিআই লোকপোক এসেছিলো, ভিড়। এবার তো সামনে গিয়ে কিছু আমরা বলতে পারবো না, ওইটুকুই দেখলাম। তারপর ওরা দেখে চলে গেল। এরপর এদিন দুপুরে সন্দীপের ক্যানিং এর ভিলাতে হানা দেয় ইডি। সঙ্গে নিয়ে যায় সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে। নিউজ 18 বাংলা। আরজিকরে আর্থিক দুর্নীতি তদন্তে সিবিআই এর পরে এবার ময়দানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে হানা ইডির। সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। হাওড়া, সুভাষ গ্রাম, সল্টলেকে অভিযান, আটক সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়। আপনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে? সিবিআই এর পর আরজিকরে আর্থিক দুর্নীতির তদন্তে এবার ইডি। শুক্রবার সকাল থেকে কোমর বেঁধে ময়দানে একের পর এক সন্দীপ ঘনিষ্ঠের বাড়িতে হানা। যেমন
প্রসূন চট্টোপাধ্যায়। নিজেকে সন্দীপের পিএ বলে পরিচয় দেন। ন্যাশনাল মেডিকেলে ডেটা এন্ট্রির কাজ করেন। বিপ্লব সিংহ আরজি করে চিকিৎসা সামগ্রী সরবরাহের কাজ করতেন। কৌশিক কোলে সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লবের অ্যাকাউন্টেন্ট। স্বপন সাহা সন্দীপ ঘোষের পরিচিত, চিকিৎসা সামগ্রী সরবরাহের কাজ করেন। অর্পিতা বেরা সন্দীপের শালী। এদের মধ্যে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়ি দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামে। শুক্রবার সকাল তখন 6:45 প্রসূনের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। প্রায় 7 ঘন্টা তল্লাশি চালায়। এরপর প্রসূনকে নিয়ে বেরিয়ে যান তদন্তকারীরা। নিয়ে যান ক্যানিং এ সন্দীপ ঘোষের ভিলায়। সেখানেও এক দফা তল্লাশি চলে। আপনাকে কি অ্যারেস্ট করা হয়েছে প্রসূন বাবু? আপনাকে কি অ্যারেস্ট করা হয়েছে? না, কোনো অ্যারেস্ট হয়নি। কিছু কি আপনার কাছে নথিপত্র নেওয়া হয়েছে? কোনো নথিপত্র? নো কমেন্টস। আপনাকে কি গ্রেফতার করা হলো? না, কোনো গ্রেফতার হয়নি। না, আপনি কি কোনো রকম পুলিশের সঙ্গে যুক্ত আছেন? হাওড়ার সাকরাইলের হাটগাছা। এখানকার বাসিন্দা বিপ্লব সিংহ আরজি করে ওষুধ সামগ্রী সরবরাহ করতেন। অভিযোগ, অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষ কলকাঠি নেড়ে এই ব্যবসায়ীকে বেআইনিভাবে বরাত পাইয়ে দেন। হাসপাতালের জন্য বরাদ্দ ওষুধ এবং চিকিৎসা সামগ্রী বেআইনিভাবে বাজারে বিক্রিরও অভিযোগ ওঠে। আর্থিক দুর্নীতির তদন্তে নেমে গত 2রা সেপ্টেম্বর বিপ্লব সিংহকে গ্রেপ্তার করে সিবিআই। শুক্রবার তার বাড়িতে হানা দেয় ইডি। চলে তল্লাশি। বিপ্লবের অ্যাকাউন্টেন্ট কৌশিক কোলে তার বাড়িতেও এদিন তল্লাশি চালায় ইডি। সল্টলেকের বাসিন্দা স্বপন সাহা, ইনিও চিকিৎসা সামগ্রী সরবরাহের কাজ করেন। শুক্রবার তার বাড়িতেও যায় ইডি। সন্দীপ ঘোষের শালী অর্পিতা বেরা এয়ারপোর্ট 2 নম্বর গেট এলাকার মিলনপল্লীর বাসিন্দা। অর্পিতা এসএসকেএম এর চিকিৎসক। তার বাড়িতেও এদিন হানা দেয় ইডি। এদিন হুগলির বৈদ্যবাটিতে কুণাল রায় নামে এক ব্যক্তির বাড়িতেও ইডি তল্লাশি চালায়। স্যার कुछ मिला क्या? নিউজ 18 বাংলা।